नमस्कार बंधुरा इलू रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजो चले एसेछि तोमादेर साथे एकटी दुर्दान्त रेसिपि शेयर करब बोले। तो तोमादेर साथे आजके आमि मिष्टिर रेसिपि शेयर करब। एकदम दोकानेर मतो सुजी दिये आमि दरबेश तैरि करे देखाबो। देखतेও एकदम जेमन कालारटा दोकानेर हय सेरकम पारफेक्ट कालारও একই হবে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে দোকানের মতো আর নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই সুজির দরবেশটা বানানো খুবই সোজা, খুব একটা বেশি উপকরণও লাগে না, তোমরা দেখলেই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ছোট বড় সবাই কিন্তু আনন্দ করে খেয়ে নেবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা আমি এখানে 10 টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি, তো তোমরা চাইলে কম বেশি নিতে পারো। এবার আমি সুজিটা ভেজে নেব। তো এইখানে আমি ঘি নিয়েছি, ঘিটা কিন্তু আমার গোলানো অবস্থায় আছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কড়ার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দুধ দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে গরুর দুধ নিয়েছি, গাই দুধ নিয়েছি, এটা আমি 1 বাটি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে জল দিয়েও করতে পারো, দুধ দিয়ে করলে কিন্তু দরবেশের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, খেতে খুবই ভালো হয়। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব, দিয়ে এটা একটা দইয়ের মতো তৈরি করে নেব। আমার একদম একটা দইয়ের মতো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। এইটা এখন খুব গরম আছে, এটা একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি চিনির রসটা করে নেব। তো বন্ধুরা এবার আমি চিনির রসটা তৈরি করব। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 2টো এলাচকে ফাটিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি 1 বাটি চিনি নিয়েছি, এখানে আমি 2 বাটি জল দিয়ে দেবো, তাহলে রসটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। 2 বাটি জল দিয়ে দিই। চিনিটা গলতে শুরু করেছে, তো এটা একটার কি দুটার হবে এরকম কোনো নয়, একটু চটচটা হলে কিন্তু আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রসটা কেমন ফুটতে শুরু করেছে। তো এবার আমি একটু দেখে নেব, খুব যদি রসটা গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ঢুকবে না, ওই জন্য না একটু চটচটা ভাব হবে তখনই আমি নামিয়ে দেবো। চটচটা হয়ে এসছে একটু, এবার আমি এটা নামিয়ে দেবো আর রসটা আমি নামিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার মিষ্টির রসটা একদম তৈরি হয়ে গেছে, এবার আমি মিষ্টিটা তৈরি করে ভেজে নেব। আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আর বন্ধুরা এবার আমি এইখানে যে এলাচ দানা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু দরবেশে এলাচ দানাটা অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু একদম খেতেও ভালো লাগবে না। আর এইখানে আমি ছানাকে একদম এই যে মিহি করে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এই দরবেশে কিন্তু অবশ্যই ছানা দিতে হবে, নইলে কিন্তু দরবেশ হবে না। এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব, একদম এর মধ্যে যেমন মিশে যায় খুব সুন্দর করে আমি মেখে নেব। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা যে দিলাম, দিতে কিন্তু দরবেশ কিন্তু দারুণ সুন্দর খেতে হবে, আর ফ্লেভারটাও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার আমি এইভাবে ভালো করে আবারও মেখে নেব। আর এই যে ঘিটা দিয়েছি হাতেও কিন্তু লাগছে না, দেখো বন্ধুরা একদম ভালো করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা আমার খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দর। এইরকম ঠিক নরম হতে হবে, খুব শক্ত হলে কিন্তু দরবেশটা ভালো হবে না, একটু নরম নরম টাইপের হতে হবে, খুব নরম না, মানে একটু মিডিয়াম টাইপের নরম হতে হবে। এবার আমি হাতের সাহায্যে লেচি কেটে মিষ্টিটা বানিয়ে নেব। এর থেকে আমি এইভাবে লেচি কেটে নেব। তো বন্ধুরা আমি
এইরকম সাইজের করছি, তোমরা ছোট বড় সেটা তোমাদের ব্যাপার, তোমরা করে নেবে। এইভাবে আমি গোল করে নেব। খুব সুন্দরভাবেই করতে হবে, যেন মিষ্টির মধ্যে না ফাটল না থাকে, তাহলে দরবেশটা ভালো হবে না। যে এইরকম করে এইভাবে এইরকম করে নেব। কিন্তু দরবেশ কিন্তু এই রকমেরই ডিজাইনের হয়, গোলও না লম্বাও না, ঠিক এইরকম চ্যাপ্টা টাইপের হয়, একদম মিষ্টি দোকানের মতো দরবেশ। দেখো বন্ধুরা আমার একটা হয়ে গেছে, বাকিগুলো এবার আমি এইভাবেই করে নেব। তো দেখো বন্ধুরা আমার সব দরবেশ গুলোই কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আমার তেলটা একদম গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। প্রথমেই কিন্তু বন্ধুরা নাড়তে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে কড়ার মধ্যে এরকম তেলটা ঘুরিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে। এবার এটাকে আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে নেব। তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দর কালারটা করে ভেজে নিয়েছি। দেখো কালারটা দেখাচ্ছে, দেখো এবার আমি ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। দেখো তেলটা পড়ছে এখনো, তেলটা ঝরিয়ে আমি সরাসরি রসের মধ্যেই দিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি, আমি বাকিগুলো এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা আমার একদম দরবেশ রেডি হয়ে গেছে। আর ভিডিওটা করতে করতে না একদম অন্ধকার হয়ে গেছে, তো আমার লাইটেরও সেরকম কোনো ব্যবস্থা নেই, একটু কষ্ট করে তোমরা দেখে নেবে। অন্ধকার হয়ে গেছে। দেখো বন্ধুরা সামান্য উপকরণ দিয়েই কিন্তু দরবেশ আমি তৈরি করে ফেললাম, একদম দোকানের মতো হয়েছে। দেখো একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্টে জানাবে। একবারে দুর্দান্ত খেতে হয়, বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, একটাই মন ভরবে না। একদম দোকানের মতো তৈরি করে ফেলেছি। আমি যেইভাবে তৈরি করলাম তোমরাও সেইভাবে তৈরি করবে, দেখবে তোমরাও চটজলদি বানিয়ে ফেলতে পারবে। তো আমি তোমাদেরকে একটু কেটেও দেখাচ্ছি। দেখো দেখো আমি কেটেও দেখাচ্ছি। দেখো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো দেখো নরম তুলতুলে, আর একদম ভিতরে রসটা ঢুকে গেছে। দেখো মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো কত সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার একটু খেয়েই দেখা যাক। দারুণ হয়েছে বন্ধুরা, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, একদম দোকানের মতো। তো বন্ধুরা আমার দরবেশ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। তো যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।